officially not retired from all formats. তবে কি টাইগার ক্রিকেটে আবারও ফিরছেন বাংলার ক্রিকেটের এক সময়ের পোস্টার বয় সাকিব আল হাসান? সাকিব ভক্তরা কি আশায় বুক বাঁধছেন? সে সম্ভাবনায় পরে আসছি। নজর দেয়া যাক মাস 15 আগে 24-এর কানপুর টেস্টে নিজের অবসরের ঘোষণায় ঠিক কি বলেছিলেন মিস্টার 75? আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। টেস্ট, ওয়ানডে আর টি-20 আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য 3টি আলাদা ভাবনার কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। সে সময় টি-20 থেকে অবসরের ব্যাপারে তার অবস্থান ছিল স্পষ্ট। যদি ফিট থাকেন সাকিব, সঙ্গে ফর্মে থাকেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, তবে টিম ম্যানেজমেন্ট চাইলে 26-এর বিশ্বকাপে ব্যাক করতে পারেন তিনি। কিন্তু বাস্তবতা কি বলে? ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে 2025 সালে স্বপ্নের এক বছর কাটিয়েছে বাংলাদেশ। লিটনের নেতৃত্বে জিতেছে সবশেষ 6টা সিরিজের 5টাতেই। এশিয়া কাপে হয়েছে 3 নম্বর। সব মিলিয়ে বিশ্বকাপের স্কোয়াডও তাই অনেকটাই ফিক্সড টাইগারদের। সেখানে কি আদৌ সুযোগ আছে সাকিবের? ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেললেও সাকিব বেশিরভাগ ম্যাচ এখন বেঞ্চ গরম করেন। বোলিংটা ঠিকঠাক, কিন্তু ব্যাটিংয়েই সেই পুরনো চোখের অস্বস্তি এখনও ভোগায়। সবশেষ 10টা ইনিংসে 50-র দেখা নাই সর্বোচ্চ মোটে 29। সব মিলিয়ে তাই মিরাকল না হলে 26-এর টি-20 বিশ্বকাপে সাকিবের ফেরার সম্ভাবনা খুব ক্ষীণ। সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয়। ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্ট খেলে আফিজাতের ক্রিকেটকে গুড বাই বলতে চেয়েছিলেন সাকিব, কিন্তু সে সময়ের ঘোলাটে পরিস্থিতি তা হতে দেয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বিদায় বলতে চেয়েছিলেন ওয়ানডে ক্রিকেটকে, কিন্তু সেটাও সম্ভব হয়নি। অর্থাৎ 3 ফরম্যাটেই নাই, আবার চাইলে বলতেই পারেন 3 ফরম্যাটেই টিকে আছে সাকিবের ফেরার সম্ভাবনা। কে জানে, আগামী বছরের নির্বাচন শেষে রাজনৈতিক পট পরিবর্তনের পর হয়তো ফিরতেও পারেন সাকিব আল হাসান, কিংবা তলিয়ে যেতে পারেন আরও স্মৃতির অতল গহীনে। সেই উত্তরের জন্য অপেক্ষায় থাকতেই হচ্ছে আপনাকে। মাহবুব রিমন, স্টার নিউজ।